তোমরা ভাবছো যে এসইও সেটিং সবই করেছে দিদিভাইয়ের কথা শুনে, কিন্তু তবুও কেন ভিউজ সাবস্ক্রাইবার আসছে না। কিন্তু তোমরা সব করলেও দুটো সেটিং কিন্তু কখনোই অন অফ ঠিক মতন করো না। তো বন্ধুরা, অনেকেই আমার সাথে দেখা করতে চাইছো, অনেকেই হয়তো অনলাইনের মাধ্যমে কাজ করতে চাইছো, অনেকে আমার বাড়িতে এসেও কাজ করতে চাইছো। যাদের এসইও সেটিং বা ভিডিওর কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, যারা আমার কাছে কাজ করতে চাইছো, অবশ্যই কাজ করতে পারো। স্ক্রিনে দেখো এরকম আমার যে ফোন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। অকারণে কেউ ফোন করো না, অবশ্যই মেসেজ করো, আমি রিপ্লাই দেবো। আর যারা যারা মনে করছো অনেকটা দূরে আছো, তাদের অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কাজ করানো হয়। আর যারা মনে করছে আমার বাড়িতে এসে কাজ করতে পারবে, অবশ্যই করো। আর এইসব কাজের জন্য আমি কিন্তু সামান্যতম ফিস নিয়ে থাকি। বন্ধুরা, এখন কিন্তু মাত্র দুটো সেটিংস ওয়াইটি স্টুডিও থেকে যদি তোমরা অফ করে দাও, তাহলেই কিন্তু তোমাদের এসে যাবে ভিউজ এবং সাবস্ক্রাইবার। তো আশা করি তোমরা ভাবছো যে এসইও সেটিং সবই করেছে দিদিভাইয়ের কথা শুনে, কিন্তু তবুও কেন ভিউজ সাবস্ক্রাইবার আসছে না। কিন্তু তোমরা সব করলেও দুটো সেটিং কিন্তু কখনোই অন অফ ঠিক মতন করো না। তাই এই অন অফ সুইচের জন্য তোমাদের কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার কোনোটাই আসছে না। তাই আজকের এই ভিডিওতে স্কিপ না করে পুরোটাই দেখো, পুরো তথ্য নিয়ে চলে এসেছি আর কি তোমাদের কাছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকে মাত্র দুটো সেটিংস, সেই দুটো সেটিংস খালি যদি তোমরা অফ করে দাও ঠিকভাবে বুঝে শুনে, তাহলেই কিন্তু তোমাদের সঠিক আর কি অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিও পৌঁছে যাবে। তো সঠিক অডিয়েন্স বলতে কী বোঝায়? সঠিক অডিয়েন্স বলতে তোমার ভিডিও যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির লোকের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে। তখন কিন্তু তাদেরও আগ্রহ হবে তোমার ভিডিও। দেখা গেল তোমার ভিডিও হচ্ছে ব্লগ ক্যাটাগরি, তোমার ভিডিও পৌঁছে যাচ্ছে হয়তো কেউ খেলা করে গেমিং চ্যানেলে, বা কেউ হয়তো মোটিভেশনাল ভিডিও করছে তার কাছে। তাদের কি আগ্রহ হবে তোমার ভিডিওটা ক্লিক করে দেখার? কখনোই নয়। তাই সঠিকভাবে পৌঁছানোর জন্য আর সঠিক ভিউজের, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য দেখা গেল তোমার ভিডিও একটা 7 বছরের বাচ্চার কাছে গিয়ে পৌঁছালো, তখন কি সে গিয়ে দেখবে? সে কিন্তু সবসময়ের জন্য কার্টুনই পছন্দ করবে। তাই আমরা কি করে নিজেদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি? মাত্র দুটো সেটিংস অন করে বা অফ করে। তো তোমরা আজকে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যখনই ভিডিও পোস্ট করবে ইউটিউব থেকে বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংসগুলো অবশ্যই করবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই কিন্তু আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নেব। তো ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে কিন্তু আমি যে এই যে নিচে যে প্লাস আইকনটা আছে, সেই প্লাস আইকনে আমরা কিন্তু ক্লিক করব। তারপর শর্টসে চলে এলাম। শর্টসে আমাদের যেই শর্টস আর কি ভিডিও করা আছে, সেই ভিডিও যে কোনো একটা আমি ধরো পোস্ট করব, যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তোমাদের কিন্তু এই সেটিংসগুলো খুব ধ্যান করে মানে বুঝে শুনে করতে হবে। কিন্তু তোমরা খালি যে তোমরা ভিডিও পোস্ট করে দেবে জাস্ট টাইটেল লিখে বা হ্যাশট্যাগ লিখে, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে একদমই যাবে না, ঠিক আছে? তো সঠিক অডিয়েন্সের কাছে যেতে গেলে কিন্তু এই দুটো সেটিংস তোমরা মনে রাখবে, তবে কিন্তু তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবে এবং ভিউ সাবস্ক্রাইবার অবশ্যই আসবে। তো দেখো, আমরা নেক্সট করে অ্যাড ডিটেলসে চলে এলাম। এইখানে যা থাম্বনেল দেওয়ার পেন্সিল আইকনে ক্লিক করলে, এইখানে টাইটেলটা যা লেখা লিখলে, যেমন আমি এবিসি লিখে তোমাদের দেখাচ্ছি, এখানে যা টাইটেল লেখা হয়ে গেল। এইখানে একটা হচ্ছে এই যে পাবলিক করা আছে, এখানে কিন্তু একদম পাবলিক রাখবে না তোমরা, এখানে কিন্তু সবসময়ের জন্য আনলিস্টেড করা থাকবে। এইটা কিন্তু তোমাদের মারাত্মক একটা ভুল। কারণ আমরা যখনই ভিডিও পোস্ট করি সেটা প্রাইভেট করেই করি, আনলিস্টেড করেই করি, আর পাবলিক করেই করি, ভিডিও কিন্তু ইউটিউবের কাছে পৌঁছে যাচ্ছে। তাই তোমরা যে ভাবছো যে আমরা পাবলিক করি, পাবলিক বা প্রাইভেট, এইগুলো সব কিছুই কিন্তু অডিয়েন্সের জন্য, ইউটিউবের জন্য নয়। ইউটিউবে আমরা যখনই ভিডিও পোস্ট করি তখনই কিন্তু ইউটিউবের কাছে পৌঁছে যায়। আর ইউটিউব কিন্তু চেকিং করে সবসময় রোবটের মাধ্যমে। তাই জন্য আমাদের ভিডিও সবসময় আনলিস্টেড রাখতে হয়। আনলিস্টেড রাখছি কেন? যদি কোনো ভুল হয় আমরা পরে গিয়ে ওয়াইটি স্টুডিওতে সংশোধন করে তারপর সেটাকে পাবলিক করতে পারবো,
ঠিক আছে? তাই সবার ফার্স্ট কিন্তু এখানে তোমরা আনলিস্টেড করে দেবে। আনলিস্টেড করে এই যে প্রথম সেটিংসটা যেটা বললাম সিলেক্ট অডিয়েন্স, এই সিলেক্ট অডিয়েন্সে তোমরা কিন্তু এখানটাতে অনেকে ইয়েস করে দাও। ইয়েস করার মানে হলো এখানে দেখো লেখা রয়েছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে এটা কি বাচ্চাদের জন্য? আমাদের ভিডিও নিশ্চয়ই কোনো বাচ্চাদের জন্য আমরা ভিডিও পোস্ট করি না, আমরা করি 18 বছরের উপরে। তার মানে আমাদের সব রকম ভিডিওই কিন্তু পোস্ট করার অধিকার আছে, আর 18 বছরের নিচে হলে সেটা বাচ্চাদের জন্য। ঠিক আছে? তো আমরা যেই ভিডিও পোস্ট করি আমাদের ক্যাটাগরি কিন্তু সবসময় বড়দের জন্যই, তাই আমরা এখানে কিন্তু বাচ্চাদের জন্য নয়। তাই আমরা কি করব, নো, নো ইটস নট মেড ফর কিডস। তারপর আমরা চলে যাব এজ রেস্ট্রিকশান, বয়সটাও বুঝিয়ে দেবো। বয়সটা কত বছরের নিচে হলে পরে বাচ্চা হয়, কত বছরের উপরে নিশ্চয়ই আমরা সকলেই জানি আমাদের ভারতের সংবিধানে 18 বছর নিচে হলেই হচ্ছে ছোট বোঝায়, 18 বছর উপর হলে তাদেরকে সাবালক বোঝায়। তাই আমাদের কিন্তু এই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আমরা এই অপশানটাতে কিন্তু ক্লিক করব। তাহলে দুটো অপশানে কিন্তু আমরা ক্লিক করে নিলাম, দুটোতেই কিন্তু নো হয়ে গেল। ঠিক আছে, এই একটা অপশান হলো। তারপরে দেখো রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিও এখানে কিন্তু রিলেটেড, আমার যেহেতু এই চ্যানেলটা একদম নতুন তাই আমার এখানে কোনো ভিডিও নেই। তোমাদের দেখবে পুরো প্লে লিস্টটা চলে আসবে, এখানে প্লে লিস্টে এলে তোমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করে নেবে। ঠিক আছে, তারপরে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, আর আরেকটা অপশানে আছে অ্যালাউ অনলি অডিও। তার মানে আমার যেটা অপশানটা ক্লিক করা আছে সেটার মানে হচ্ছে আমার ভিডিও থেকে কেউ যদি ক্লিপ নিয়ে নিজেদের চ্যানেলে ছাড়তে পারে আমি সেটা অ্যালাউ করলাম, সেটা ভিডিও আর অডিও দুটোই। আর নিচের অপশানটার মানে হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, তার মানে আমি খালি আমার অডিওটাই সিলেক্ট করার জন্য পারমিশন দিলাম। তো না, আমি দুটোই পারমিশন দিই, এই জন্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও দুটোই রিমিক্সিংটা এই দুটোরই পারমিশন দেওয়া থাকলো। ঠিক আছে, তারপরে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এইটা কিন্তু কখনো তোমরা করবে না, ইয়েসও করবে না, নো করবে না। করলে নো করতে পারো, আর যদি কিছু না বোঝো তোমরা করবে না, কারণ আমরা তো পয়সার জন্য এই ভিডিওটা প্রমোশন ভিডিও নয়। প্রমোশন ভিডিও সবসময় জন্য ইউটিউব ইমপ্রেশন কম করে দেয়। তোমরা অনেকে বোঝো না, নো করে দাও বা ইয়েস করে দাও। তোমরা যারা বুঝবে না তারা কিছুই করবে না, আর যারা মনে করছো যে এটা প্রমোশন ভিডিও নয় তাহলে নো করে দেবে। ঠিক আছে, তারপরে মেন সেটিংস দেখো, দুখানা সেটিংস আমি বলেছিলাম, একটা হচ্ছে ভিডিও আনলিস্টেড করতে হবে, তা দুটোর বেশি আমি তোমাদের সেটিংস দেখিয়ে দিলাম। তারপরে এইটাকে অডিয়েন্সটাকে সবসময়ের জন্য নো রাখতে হবে দু জায়গাতেই। তারপরে হচ্ছে এই যে অল্টার্ন কন্টেন্ট, এটা কিন্তু খুব দরকার, কারণ যাদের তোমরা এআই ভিডিও তোমরা যদি না করে থাকো, তোমাদের নিজেদের কন্টেন্ট হয়, তখন কিন্তু এইখানে অল্টার্ড কন্টেন্টে সবসময়ের জন্য নো করবে। তার মানে আমার কিন্তু অল্টার্ড মানে আমার কিন্তু এআই কন্টেন্ট নয়, আমার কিন্তু নিজস্ব কন্টেন্ট, সেই জন্য আমি এআই কন্টেন্ট নয়, নো করে দেবো। তুমি যখন এখানে ইয়েস করবে তখন কিন্তু তোমার সেই জায়গাটাতে একটু হলেও ইমপ্রেশন কম হয়ে যাবে, বা এআই যারা করে এআই ভিডিও তাদের কাছে গিয়ে সেই ভিডিও পৌঁছাবে। সেই দর্শকরা কিন্তু এআই ভিডিও দেখতেই পছন্দ করে, তারা কিন্তু আমাদের ভিডিও কখনোই দেখবে না। তাই এই যে সেটিংসগুলো এইগুলো কিন্তু তোমরা সবসময়ের জন্য এখানে ঠিকঠাক রাখবে। এখানে ইয়েস অর নো আর অডিয়েন্সটা ইয়েস অর নো, এই দুটো অপশান, এই দুটো হচ্ছে মেন সেটিংস, এই দুটো কিন্তু ঠিক রাখবে। তার সাথে সাথে আমি আরও কটা সেটিংস দেখিয়ে দিলাম, কিন্তু অন অফ যে সেটিংস দুখানা বলেছি আমি, সেটা হলো এই দুটোই অডিয়েন্সের সেটিং। এখানে এই যে অডিয়েন্সের সেটিং যেটা হলো ইয়েস অর নো, এখানে সবসময়ের জন্য নো ক্লিক করবে। আর অল্টার্ড কন্টেন্টটা ইয়েস অর নো, এখানেও কিন্তু সবসময়তে তোমরা নো সিলেক্ট করবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের পক্ষে খুবই প্রয়োজন। আর এই ভিডিওগুলো এই জায়গার যদি তোমরা প্রবলেম হয়, এই জায়গাটা যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তোমাদের ভিডিও হয়তো বাচ্চাদের কাছে পৌঁছাবে, আর না হলে যারা এআই ভিডিও করে তাদের কাছে পৌঁছাবে। আর সঠিকভাবে যদি না পৌঁছায় তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইবার আসবে না, তাদের যদি না ইচ্ছা হয় দেখতে, তারা কিন্তু সবসময়ের জন্য ডিলিট করে দেবে, তোমাদের ভিডিও সরিয়ে দেবে, এরকম করে স্ক্রল করে সরিয়ে দেবে। ঠিক আছে, তারা কিন্তু কেউ আগ্রহী হবে না তোমার এই ভিডিও দেখতে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে এই সমস্ত সেটিংগুলো বোঝাতে পারলাম। এইভাবে করেই আপলোড শর্ট করে দেবে বা আপলোড লং ভিডিও করে দেবে। লং ভিডিওর ক্ষেত্রেও এই একই সেটিংস হবে, শর্টসের ক্ষেত্রেও এই একই সেটিংস হবে। তোমরা এই দুটো সেটিংস ঠিকঠাকভাবে করো, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক করে সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। ঠিক আছে, তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।